হ্যালো এভরিওয়ান, আমি জব বলাহালি। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। যদি এই চ্যানেল আপনার টেস্টে যদি না হয় তাহলে এটা তাদের কাছে শেয়ার করে দেন যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। অনেক এরকম ক্যান্ডিডেটরা আছে যারা বিভিন্ন কারণে কোনো কোচিং জয়েন করতে পারে না। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এটা বলে দিই যে কীভাবে আমরা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করতে পারবো। ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজ এরকম একটা এরিয়া যেখানে কী যে প্রশ্ন আসবে সেটা গেস করা খুবই কঠিন, কিন্তু আমার মেথড যদি আপনারা ফলো করেন দেখবেন যে প্রতিটা এক্সামে আপনারা কমন কোয়েশ্চেন্স পাবেন। আজকের এই ভিডিওটা হলো মিজোরামে যে নতুন ট্রেন চালু হলো তার উপরে। তাহলে দেখুন এইটা একটা ঘটনাচক্র, কিন্তু এর থেকে রিলেটেড কি কি প্রবাবল কোশ্চেন্স হতে পারে। তো প্রথমত নিশ্চয়ই এটা ইন্ডিয়ান রেলের একটা বড় অ্যাচিভমেন্টস। এইবার এটা ইন্ডিয়ান রেলের কোন সেকশানে পড়ে, নর্দার্ন রেলওয়ে বা নর্থ ইস্ট রেলওয়ে বা সাদার্ন রেলওয়ে, মানে ডিফারেন্ট একটা ডিভিশন থাকে, সেটা একটা প্রবাবল কোয়েশ্চেন। এর আগে শিলচর অবধি ট্রেন ছিল। এইখান থেকে রিলেটেড কোয়েশ্চেন্স এসে যায় যে আমাদের এই নর্দার্ন স্টেট বা যাদেরকে সেভেন সিস্টার বলা হয় তারা কোন কোন, কী কী নাম, তাদের ক্যাপিটাল কোথায়। কিছুদিন আগে ওখানে খুবই কমিউনাল বা আপনার এথনিক যে ডিস্টারবেন্স হয়েছিল সেটা নিয়ে খুব নর্থ ইস্টার্ন স্টেটস খুবই চর্চায় ছিল, তার উপরে একটা ডিটেলস। এছাড়া আমরা জানি বাংলাদেশের যে এখন যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি চার্জে আছেন মোহাম্মদ ইউনুস, উনার একটা স্টেটমেন্টে উনি বলেছিলেন যে ওনার ইচ্ছা আছে যে বাংলাদেশকে একটা গ্রেটার বাংলাদেশ করে নেবেন। মানে উনি ইঙ্গিত করেছিলেন যে নর্থ ইস্টার্ন স্টেটসকে ওনারা নিজের কন্ট্রোলে নিয়ে নেবেন, কারণ চায়না এখন বাংলাদেশকে খুবই হেল্প করছে। তো তারা হয়তো সেটা নিয়ে ওরকম একটা নিজের কিছু প্ল্যানিং করছে। তাহলে এটাও একটা খুবই প্রবাবল কোয়েশ্চেন্স। এছাড়া যখন বাংলাদেশের কথা বললাম, এটাও খুবই কমন কোয়েশ্চেন্স যে বাংলাদেশ ইন্ডিয়ার কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে। আর আমরা জানি আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা এই বাংলাদেশের বর্ডারে আছে, আর আমাদের ওইদিকে পাকিস্তানের বর্ডারের ওখানে। এছাড়া অন্য যে বর্ডারগুলোতে আমাদের এসএসবি আছে, সীমা সুরক্ষা বল যেটাকে বলা হয়। আর সরি, সীমা সুরক্ষা বল হলো বিএসএফ, অ্যান্ড এসএসবি হলো সশস্ত্র সীমা বল। সেটা যে কান্ট্রিদের সঙ্গে আমাদের ফ্রেন্ডর রিলেশন আছে, যেমন নেপাল বর্ডার বা ভুটান বর্ডারে আমাদের এসএসবি আছে, কিন্তু বিএসএফ এই বাংলাদেশ বর্ডার, আর আমাদের পাকিস্তান বর্ডারে বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। এছাড়া আইটিবিপি আছে। তাহলে দেখুন এই যে একটা ছোট একটা ঘটনা যে মিজোরামে ট্রেন চালু হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট রিলেটেড কোয়েশ্চেন হয়তো এটাই আসতে পারে যে এই যে এই রেলওয়েটা কোন ডিভিশনের আন্ডারে পড়ে। অবভিয়াসলি এটা নর্থ ইস্টার্ন রেলওয়ে যে ডিভিশন, সেই ডিভিশনই পড়বে। কিন্তু দেখুন এইটা প্রবাবল কোয়েশ্চেন্স, এর আগে কোথায় অবধি ট্রেন ছিল, নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্স কাদেরকে বলা হয়, তাদের ক্যাপিটাল কি, তাদের কোন বর্ডার কোন কোনের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে, বা ওখানে কী ধরনের সমস্যা আছে, এই নিয়ে খুবই প্রবাবল কোয়েশ্চেন্স আসতেই পারে। তাহলে যখনই আমরা কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি, আমরা এইভাবে একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি আমি স্টাডিটা করে নিই, তাহলে আমরা নিশ্চয়ই কমন কোয়েশ্চেন্স পাবো। আমার চ্যানেলের মাধ্যমে আমি এই ধরনেরই সেলফ প্রিপারেশনের মেথডটাকে প্রমোট করে থাকি। আর আমার চ্যানেলের পোস্ট সেকশানে আপনারা ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাবেন, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমার পোস্ট সেকশানে অন্য যে ইউটিউবার বা টিচার্স যেমন খান স্যার বা ডক্টর বিকাশ দিব্যকীর্তি, ওঝা স্যার, এদের ভালো ভালো ভিডিও আমি পোস্ট করে থাকি, সেটা খুবই হেল্পফুল, আপনারা দেখে নিতে পারেন। আর এই ধরনের রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।